নমস্কার। পুজো 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 বাঙালির 12 মাসে 13 পার্বণ। কিন্তু এই পুজো কোন পুজো? শারদ উৎসব, দুর্গা পুজো। এটা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের মধ্যে একটি। এই উৎসবকে আমরা পালন করি। এই সামনেই এসে গেছে মহালয়ার পরের দিন থেকে নবরাত্রি। এই নবরাত্রির থেকেই কিন্তু আজকাল কলকাতা শহরে নবরাত্রি থেকেই মহালয়ার দিন থেকেই পুজো শুরু হয়ে যায়, ঠাকুর দেখা শুরু হয়ে যায়। তাও আমাদের পুজোর ষষ্ঠী থেকে দশমী অবধি ঠাকুরের পুজোর একটা উৎসবের মাহাত্ম্য থাকে। সেই ষষ্ঠীর বোধন হয়, ষষ্ঠীতে হয় বোধন এবং মায়ের চক্ষুদান পর্ব। যতক্ষণ না মায়ের চক্ষুদান হচ্ছে ততক্ষণ কিন্তু, যদিও আমাদের চারিদিকে ঈশ্বর সবসময় থাকেন, মা সবসময় থাকেন, কিন্তু একটা মূর্তিতে যতক্ষণ না চক্ষুদান হচ্ছে, যতক্ষণ না প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, যতক্ষণ না বোধন হচ্ছে, ততক্ষণ কিন্তু সেই মূর্তিটির প্রাণ নেই। অনেকেই আগের থেকে ঠাকুর দেখেন, প্রাণহীন ঠাকুর দেখেন। যদিও আমি বলি সবসময় সব জায়গাতেই ঠাকুর আছে, চারিদিকে ঠাকুর আছে। যখন আপনি মূর্তি করছেন সেটা ঠাকুর ভেবেই করছেন, তাতে প্রাণ সবসময় থাকে। যাই হোক, এটা নিয়ম আমাদের হিন্দুদের আচার কর্মের মধ্যে পড়ে, সেহেতু আমাকেই বলতেই হবে। এবং এই ষষ্ঠী বোধনের সঙ্গে আরেকটা ষষ্ঠী, যেটা আমাদের মারা সন্তানের সুস্থতার জন্য, সন্তানের ভালোর জন্য, সন্তানের সমস্ত কিছুর জন্য তাদের মারা কামনা করেন। সেটাও এক ধরনের ষষ্ঠী পালন হয়। একটা বোধন ষষ্ঠী, একটা দুর্গা ষষ্ঠী। ষষ্ঠী আমরা প্রত্যেক মাসেই একটা করে ষষ্ঠী পাই। সব ষষ্ঠী তো গুরুত্বপূর্ণ নয়। যেমন আরেকটা ষষ্ঠী হয় জামাই ষষ্ঠী। সেই জামাই ষষ্ঠীতে জামাইকে শাশুড়িরা ষষ্ঠী করে, সে একটা ষষ্ঠী পুজো করে, জামাইকে বসিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে জামাই ষষ্ঠী করে। জামাইয়ের সুস্থতা, জামাইয়ের অর্থনৈতিক কামনা, জামাইয়ের সংসার, জামাই যাতে ভালো থাকে, জামাই ভালো থাকলে তার কন্যা সন্তানও ভালো থাকবে, এবং তার কন্যার থেকে শুরু করে তার কন্যা এবং জামাইয়ের যত সন্তান হবে, কন্যা সন্তান, পুত্র সন্তান, তাদেরকে নিয়ে ভালো রাখবে বলেই জামাই ষষ্ঠী পালন করা হয়। তার সঙ্গে সন্তানের সুস্থতার কামনার জন্য, সন্তানের ভালো কামনার জন্যও কিন্তু এই একটা ষষ্ঠী পালন করা হয়, সেটা দুর্গা ষষ্ঠী বলা হয়। এই ষষ্ঠীর বিশেষ কিছু নিয়মকানুন নেই। নিয়মকানুনের মধ্যে পুজো আর্চার জন্য ধূপ, ফুল, ধূপ, ধুনো, ফল, মিষ্টি, এইটুকুই লাগে। এছাড়া আর কি লাগে? সন্তান সকালবেলা স্নান করে উঠে মা পুজোর জন্য কীরকম উপবাস করেন, এই দিন নিরামিষ তো আহার করেনি, চাল, চিড়া, মুড়ি এইগুলো খেতে পারেন না। এছাড়া নিরামিষ সবজি, লুচি, পরোটা এইগুলো তারা খেতে পারেন, এবং সন্তানের কামনার জন্য মা ষষ্ঠীর কাছে পুজো করেন। এই মা ষষ্ঠীর পুজোর জন্য মা ষষ্ঠীকে একটা কিন্তু এটা একটা প্রচলিত গল্প আছে যে কি কারণে এই ষষ্ঠী পুজোটা শুরু হয়েছিল। তবে এই ষষ্ঠী পুজোটা সন্তান আছে শুধু যারা, তারা করবেন এমন নয়। যাদের সন্তান হয়নি, পুত্র কামনার বা সন্তান কামনার জন্য তারাও কিন্তু এই ষষ্ঠী পুজোটা করতে পারেন। কি গল্প প্রচলিত আছে, সে প্রচলিত গল্পটা আপনারা হয়তো অনেকেই জানেন যারা ষষ্ঠী পুজো করেন, আবার অনেকেই জানেন না। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে তুলে ধরব। একটি ব্রাহ্মণ, তার 2টি পুত্র এবং 2টি কন্যা সন্তান। 2টি কন্যা সন্তানের বিয়ে হয়ে গেছে, তারা শ্বশুর বাড়িতে থাকেন, এবং 2টো পুত্র সন্তান যাদের বিয়ে হয়েছে তারা বাড়িতেই বসবাস করেন। এইরকম পুজো এসেছে। পুজোর সময় পুজোর বাজার করতে যাবেন ব্রাহ্মণ, বাড়ির প্রত্যেককে জিজ্ঞাসা করছেন যে তাদের কার কি কোন জামা কাপড় প্রয়োজন আছে। সাধারণত আমরা পুজোর সময় জামা কাপড়ই কিনি, নতুন বস্ত্র পরিধান করি। প্রত্যেকে বলেছেন তাদের কি চাহিদা, কি বস্ত্র প্রয়োজন তারা বলেছেন, কিন্তু একমাত্র বড় বউ বাড়ির
তিনি কোনো রকম কোনো কিছু চাননি। তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করলো, বৌমা তুমি আমার কাছে কিছু চাইলে না কেন? তখন বৌমা বলল, আপনি হাটের থেকে আমার জন্য ধুলো মাখা শাড়ি নিয়ে আসবেন। ব্রাহ্মণ ভাবলো যে এটা হয়তো একটা নতুন ধরনের শাড়ি বা নতুন শাড়ি, যাই হোক হাটে গিয়ে হয়তো পাওয়া যাবে। তিনি হাটে গেলেন এবং সবার জন্য যা যা প্রয়োজন সেটা তো কিনলেন। একমাত্র বৌমার যে ধুলো মাখা শাড়ি সারা হাটে কোথাও খুঁজে পেলেন না, কেউ দিতেই পারল না। এক দোকানে গিয়ে ধুলো মাখা শাড়ি চাইতে সেই দোকানদার যে তিনি বললেন যে এইটা কিন্তু কিনতে পাওয়া যাবে না, হাটে কিনতে পাওয়া যাবে না। এই ধুলো মাখা শাড়ির অর্থ হলো শাড়িতে লাল পাড় সাদা শাড়িতে ধুলো মাখবে, তার কন্যা বা পুত্র সন্তান এসে ধুলো গায়ে এসে জড়িয়ে ধরবে এবং সাদা শাড়িতে ধুলো মাখবে, সেটাই হলো ধুলো মাখা শাড়ি। তার মানে তোমার বড় বউয়ের কোনো পুত্র বা কন্যা সন্তান নেই? বলছে না, নেই। তাহলে সেই জন্যেই এটা চেয়েছে যে কোনো সন্তান এসে তাকে জড়িয়ে ধরুক, গায়ে ধুলো মেখে অবস্থায় সেই শাড়িতে ধুলো মাখা হোক, সেই শাড়ি তোমার কাছে চেয়েছে। তাহলে এই শাড়ি এখন ও পরবে, এই যে এই ঘটনাটা ঘটবে তার জন্য একে ষষ্ঠী পুজো করতে হবে, মা ষষ্ঠীর আরাধনা করতে হবে। তুমি বাড়িতে যাও, গিয়ে মাকে বলো, তোমার বৌমাকে বলো মা ষষ্ঠীর পুজো করতে, এবং দেখবে যে তিনি সন্তান প্রাপ্তি পাবে এবং ধুলো মাখা শাড়ি পরতে পারবে। এবার ব্রাহ্মণ বাড়িতে এসে তার বৌমাকে সেই কথা বলল। বৌমা মা ষষ্ঠীর ব্রত করলো, করার পরে তার সন্তান প্রাপ্তি হলো এবং সন্তান যখন বড় হলো, যখন দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরতে পারবে, সেরকম সময় সে যখন লাল পাড়ে সাদা শাড়ি পরেছিল, অ্যাকচুয়ালি আমরা এখন লাল পাড়ে সাদা শাড়িটা কম পরি, কিন্তু সেই তখনকার যুগে কিন্তু এইগুলোই বেশি পরা হতো। লাল পাড়ে সাদা শাড়ি বউরা পরতো আর ধুতি পরতো, সাদা ধুতি পরতো পুরুষরা। এখন তো ড্রেস আপ পাল্টে গেছে। তো তার পুত্র সন্তান যখন বড় হলো, সেই সময় খেলছিল উঠানে, খেলা অবস্থায় দৌড়ে এসে ধুলো মাখা অবস্থায় তার মাকে জড়িয়ে ধরলো এবং যখন ব্রাহ্মণ দেখলো, তখন সে তার বউকে গিয়ে বললো, তোমার ধুলো মাখা শাড়ি পরতে চাইছিলে, আজকে সেটা সার্থক হলো। এই হলো মা ষষ্ঠীর ব্রত, যেটা দুর্গাপূজার ষষ্ঠীতে অনেক মারা ষষ্ঠী পুজো করে। এটা নিয়ম, যাদের ফ্যামিলিতে এরকম নিয়ম আছে, ফ্যামিলি পারিবারিক অনুষ্ঠান হিসাবে ষষ্ঠীটা পুজো হয়ে থাকে। তারা সন্তানের জন্য ষষ্ঠীর ব্রত করে এবং তারা নিরামিষ ভক্ষণ করে। বাইরে এখন তো আগে তো বাইরে খাবার পাওয়া যেত না, বাইরে খান না, এবং যেরকমভাবে রুটি পরোটা সবজি তরকারি খেয়ে যেরকম থাকতে হয় সেরকমভাবে খান এবং পুজো আর্চা করেন সন্তানের সুস্থ কামনার জন্য, সন্তানের শুভ হোক, সন্তানের সমস্ত কিছু ভালো থাকার কামনার জন্য করে। এছাড়া দুর্গাপুজোর তো একটা মাহাত্ম্য আছেই। নবরাত্রি পুজো হয়, নবরাত্রি চলে, তার মধ্যে ষষ্ঠীর তে বোধন হয়, চক্ষুদান হয় এবং প্যান্ডেলে মূর্তিগুলোর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এছাড়া নবরাত্রি ষষ্ঠীতে যে পুজো করে সেই পুজো হয়। আর শারদীয়ার পুজো উপলক্ষে যারা নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যান, প্যান্ডেলে ঠাকুর দেখে আনন্দ উপভোগ করেন, তাদেরও একটা গুরুত্বপূর্ণ অংশ তো রয়েইছে দুর্গাপুজো উপলক্ষে। ষষ্ঠী যারা করেন তারা তো করেনি, যারা দুর্গাপুজো উপলক্ষে অনেকে ষষ্ঠী থেকেই পুজোর উপবাস করেন, পুজো আর্চা করেন। শারদীয়া দুর্গাপুজোর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং সন্ধি পুজো, দশমী পুজো পুরোটাই অনেকে কিন্তু পুজোতে অংশগ্রহণ করেন। শুধু যে পুজো ঠাকুর দেখতে যান না, তারা পুরোটাই পুজোতে অংশগ্রহণ করেন। সেটা তো অত্যন্ত শুভ ফলদায়ক। পুজো করা, পুজো দেখা থেকেও বেশি খুব ভালো হচ্ছে যারা পুজোতে অংশগ্রহণ করেন, পুজো প্যান্ডেলে ঠাকুরমশাইয়ের সঙ্গে ঠাকুরমশাইকে কি লাগবে তার আচার অনুষ্ঠানগুলো সমস্তটুকু মেনটেন করে দেন, তাদেরও কিন্তু প্রচণ্ড ভালো উপকার তারা পরবর্তীকালে পেয়ে থাকেন। আমি দেখেছি যারা করেন তাদের প্রচণ্ড পেয়ে থাকেন। যাদের নিজস্ব বাড়িতে পুজো, তাদের তো বাড়ির পুজো তো ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায়, দশমী অবধি থাকে
প্যান্ডেলে তো প্রথম থেকেই শুরু হয়। কলকাতা শহরে তো মহালয়ার পরে থেকে ষষ্ঠী শুরু হয়ে যায়, পুজোর উদ্বোধন হয়ে যায় এবং ঠাকুর দেখা শুরু হয়ে যায়। যাই হোক, পুজো সবার ভালো কাটুক। যারা দেখাতে চাইছেন আমার কাছে, নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে, নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা যারা অনলাইন কনসালটেশন করতে চাইছেন তারা অনলাইন কনসালটেশন করে নেবেন। এটার একটা প্রসেস আছে, হোয়াটসঅ্যাপে নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠাতে হয়, ফিজ পাঠাতে হয়, তারপরেই কনসালটেশন হয়। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।